হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো হইচইয়ের আপকামিং ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে বিজয়া, তার ট্রেলার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। এই সিরিজটার পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল, স্বস্তিকা মুখার্জি মুখ্য চরিত্রে অভিনয় করছে। তো বেসিক্যালি ট্রেলার দেখে যে আভাসটা পাওয়া যায় যেটা হচ্ছে র্যাগিং, যেটা একটা খুব সামাজিক নিন্দনীয় ঘটনা, সেটার উপর বেস করে গল্পটা তৈরি করা হয়েছে। রিসেন্টলি আমরা জানি যাদবপুরে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে, এবং এরকম ইনসিডেন্ট না, কিছু কিছু জিনিস হয়তো আমাদের সামনে আসে, বাট অধিকাংশটাই ধামাচাপা পড়ে যায় বা জনসমক্ষে আসে না। যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ারিং কলেজ বা টেকনিক্যাল কলেজের হোস্টেলে থেকেছি, সেক্ষেত্রে সেই জিনিসগুলো সম্পর্কে খুব ভালোভাবে অবগত, এবং কোথাও এই র্যাগিংয়ের পর্যায়টা এত বৃহৎ পরিসরে চলে যায় যার জন্য মানসিকভাবে ছাত্ররা, নতুন ছাত্র সবে কলেজ এসেছে, এরকম একটা বয়ঃসন্ধির সময় মানসিকভাবে ভেঙে পড়ে এবং তারা একটা মারাত্মক সিদ্ধান্ত, সেটা হয়তো সুসাইড করার মতো জায়গায় পৌঁছে যায়। তো প্রথমে এই সাবজেক্টের সাথে ডিরেক্টর যেগুলো ব্লেন্ড করেছেন সেগুলো, এই যে একটা প্রেস ট্রায়াল চলে বা মিডিয়া ট্রায়াল চলে, বা এর সাথে অন্য কিছু লোক, পলিটিক্যাল অ্যাঙ্গেল যেগুলোকে আনা হয়েছে, একটা ছেলের সত্যি বলার কথা বলা হচ্ছে, তো তার একটা আমার মনে হয় সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়েও কথাবার্তা থাকতে পারে, যেটা আমার মনে হচ্ছিল। তো আমার খুব ভালো লেগেছে। প্রথমত এই অ্যাটেম্পটা খুব দরকার। আমরা র্যাগিং নিয়ে অনেক কন্টেন্ট দেখেছি, হিন্দিতে অনেক কন্টেন্ট হয়েছে, বাট সেই কন্টেন্টগুলোর বাইরে আমি যদি ইন অ্যান্ড আউট বাংলায় এরকম অ্যাটেম্পটের কথা বলি, সেগুলো খুব কম। আমার মনে হয় জনস্বার্থে এই ধরনের কন্টেন্ট যখন হইচই আনে আমার বেশ ভালো লাগে। এর আগেও তারা দু একটা ট্রাই করেছে, এবং এই কলেজ লাইফ, ইউথকে ক্যাটার করা, যার মধ্যে আমার মনে হয় ওই ফ্রেশনেসটা থাকে, ওই ফ্রেশ অ্যাটেম্পটা থাকে। এবং যেভাবে স্বস্তিকা ম্যাম এখানে পারফরমেন্স করেছেন, যেটুকু আমি ট্রেলারে দেখেছি, অনবদ্য। এবং সাবজেক্টের বিল্ডিংয়ে আমি যদি ব্লেন্ডিংয়ের কথাও বলি, সেটা আমার মনে হয় যথাযথ পরিমাণে হয়েছে ট্রেলারের মধ্যে। আমরা সিরিজে আরো বৃহৎ পরিসরে দেখতে পারবো। এবারে হয়তো মনে হতে পারে যে অনেকটাই গল্প, সব দিকটা তারা রিভিল করেছে। আমি বলবো এই ধরনের গল্পে না সব জিনিসটা দেখানোর একটা জায়গা থাকে। যদিও আমার মনে হয়েছে যে হ্যাঁ, তারা এতগুলো দিক নাও দেখাতে পারতো, তাহলে পরে যে টুইস্টগুলো আছে, যে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল কি কি থাকতে পারে, সেই সব চরিত্রগুলোকে রিভিল না করে কিছুটা যদি আমাদের সিরিজের জন্য ওয়েট করাতো, তাহলে অবশ্যই বেটার হতো। সেই জায়গায় এই ট্রেলারটাও একটু লেন্দি হয়েছে বলে মনে হয়, সেই জায়গার মানে যদি আমি বিচার করি তাহলে। আদারওয়াইজ ট্রেলারটার যে মিউজিক, যে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, যেভাবে তার টেকনিক্যালিটিস আমি যদি কথা বলি, তার ডিপার্টমেন্টগুলো, সেগুলো বেশ স্বচ্ছ। এবং হইচইয়ের এটা প্যাটার্ন, এটা সব সিরিজের ক্ষেত্রেই থাকে, একটা ঝা চকচকে ব্যাপার। সেটা আমার মনে হয় কোথাও কোথাও একটা রনেস দরকার, সেই জায়গাটা আমি বলবো এখানে দরকার ছিল। এখানে অত স্মুথ যদি না রেখে একটু জার্ক আমি যদি ক্যামেরার কাজ দেখতে পেতাম, আমি যদি একটা ওইরকম হ্যান্ডেলিং শট দেখতে পেতাম, ওইরকম একটা তারা থাকতো কোথাও, একটা নিজস্বতা থাকতো কোথাও কোথাও। আমাকে নাই বা দেখালাম সিনেমেটিক ওয়ে, আমাকে একটু রিয়েল ম্যানারে যদি দেখাতো, এই জিনিসগুলো আরো ভালোভাবে আসতো। কোথাও কোথাও আমাকে সিনেমেটিক দেখাতে গিয়ে না ওই রনেসটা চলে যায়, যেটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে। যদিও এটা খুব আর্লি স্টেজ বলে দেওয়া ট্রেলারে, সিরিজের জন্য আমাদের ওয়েট করতে হবে এবং আমি করছিও, বাট আমি হ্যাটস অফ জানাই মেকার্সদের, ক্রিয়েটারদের, যে তারা এরকম একটা কনসেপ্ট ভেবেছে এবং সেটা রিয়েলিস্টিক ম্যানারে আনার চেষ্টা করছে, এর জন্যই সাধুবাদ। এবং অবশ্যই এই সাবজেক্টটার দরকার ছিল। ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে ওভারঅল। আমি যদি কথা বলি, তার পারফরমেন্সের কথা বলি, সেই দিক দিয়ে তোমরা যদি ট্রেলারটা দেখেছো, কেমন লেগেছে জানিও, এবং যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।